এই যে আরেকটা ঘটনা, আলভি ইকরা। আলভি একটা মাদার চোদ, ইকরা আরেকটা মাদার চোদ, দুইটাই মাদার চোদ। এক হাতে যখন তালি বাজে না, বাজে এক হাতে তালি বাজবে না, দুই হাতে বাজে তালি, দুই হাতে তালি বাজে, ঠিক আছে? ইকরা এক মাদার চোদ, আলভি আরেক মাদার চোদ, দুইটা দুই মাদা ফাঁকা। গালি দিচ্ছি, দিব, কি করবেন আমার কিছু যায় আসে না ব্রো। এবার লাইভে আলভি ইকরাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেছেন টিকটকার মামুন, যে ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে অন্তর্জালে। মামুনকে নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা। রাতে হঠাৎ মাতাল হয়ে লাইভে আসেন টিকটকার প্রিন্স মামুন। লায়লাকে নিয়ে সেই লাইভে অশ্রাব্য গালাগালি করেন মামুন। মূলত লায়লার জন্যই লাইভে এসেছিলেন মামুন। নতুন বিয়ে করে ফুরফুরে মেজাজে ছিলেন মামুন। সম্প্রতি লায়লা মামুনের নতুন বিয়ে নিয়ে আপত্তি তুলেছেন এবং মন্তব্য করেছেন। আবার নতুন মামলা করেছেন মামুনের নামে। মূলত এই কারণেই লাইভে এসেছিলেন মামুন। তবে লাইভে মাতাল মামুন কোনো কারণ ছাড়াই ইকরা আলভিকেও টেনে আনেন। এমনকি আলভি ইকরাকে বাজে ভাষায় গালমন্দ করেন তিনি, যা কেউই প্রত্যাশা করেনি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে মামুন কেন আলভি ইকরাকে নিয়ে বাজে মন্তব্য করেছে? মামুনের এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় এখন নিন্দার ঝড় বইছে। ইকরা নির্মমভাবে পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাকে পর্যন্ত ছাড়েননি মামুন। মৃত মানুষকে নিয়ে বাজে মন্তব্য করেছে সে। লাইভটা দেখলে বোঝা যায় মামুন সম্পূর্ণ মদ্যপ ছিলেন, মুখে যা আসে তাই বলেছেন। লায়লা মনিকা কবির রাশিয়ান মডেল, বাংলাদেশ সরকার, বাংলাদেশের আইন সবকিছু নিয়েই গালমন্দ করেছেন মামুন। সবাই বলছেন মামুনের লাগাম টেনে ধরার সময় এখন। সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে নোংরা বস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে মামুন লায়লাকে। অসম প্রেম আর বাজে সংস্কৃতির প্রচলন ঘটিয়েছে তারা, যা এখনো অব্যাহত আছে। লাইভে প্রেমিকা লায়লাকে যা খুশি মামুন বলুক, আলভি ইকরা তো তার কোনো বিষয় না। বর্তমানের অত্যন্ত আলোচিত এই বিষয়ে মামুনের এমন মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে। নেটিজেনেরা বলছেন লায়লা মামুনকে আইন করে সোশ্যাল মিডিয়া থেকে বিতাড়িত করার সময় এসেছে। নতুন সরকারের কাছে সেই প্রত্যাশা রেখেছেন। সোশ্যাল মিডিয়ার মানেই এখন ডাস্টবিন হয়ে গেছে। মামুনের বাজে গালাগালিতে ক্ষুব্ধ আলভি ইকরার পরিবারও।